গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে একচেটিয়া সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রায় ৯,৫০০ কোটি ডলারের সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। অমানবিক আগ্রাসনে বাইডেনের অন্ধ সমর্থনের বিরুদ্ধে নানা সমালোচনার জন্ম হয়। এবার সেই সমালোচনার পালে হাওয়া দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে মার্কিন বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও বা DAWN। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে গাজা যুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সায় দেওয়ার অভিযোগ করেছে সংস্থাটি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইডেন ও তার শীর্ষ কর্মকর্তারা সামরিক, রাজনৈতিক এবং জনসমর্থন দিয়ে গাজায় ইসরায়েলের অপরাধকে সমর্থন দিয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল, স্কুল ও বাড়িগুলোতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বোমা দিয়ে হামলা করা হয়েছে। DAWN নামের এই বেসরকারি সংস্থা গেল মাসে আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে তাদের অনুরোধ দাখিল করেছে। গেল বছর করিম খানই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিশ্চিত করেছিলেন। নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দেয়ায় আইসিসি ও প্রসিকিউটর খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। বাইডেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের মধ্যে ইসরায়েলকে সমর্থনের পথ আরও সহজ করল নতুন মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম 20 বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইসরায়েলের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনে অভিযুক্ত দেশগুলো কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা পাবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। এই পরিবর্তনের ফলে ইসরায়েলের কাছে 740 কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ।